ভালো মানুষ বেশি দিন থাকে না। আরে কি হয়েছে এটা তো বল। ভাই ভাই সাকিব খান নাই। কোন সাকিব খান? চিত্তনায়ক সাকিব খান আর নাই। কোয়াস কি নায়ক সাকিব খান? ইন্নালিল্লাহ 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 ইন্নালিল্লাহ। ভালো মানুষ বেশি দিন থাকে না। খবর শুনছেন নায়ক আছেন আমাদের সাকিব খান নায়ক কিছুক্ষণ আগে মারা গেছে। আচ্ছা খবর শুনছেন আমাদের নায়ক আছে না সাকিব খান নায়ক কিছুক্ষণ আগে মারা গেছে। আরে আমি খবর পাইলাম না মাত্র খবর পাইলাম আমি সবাই বলি হ্যাঁ। একটি শোক সংবাদ প্রিয় এলাকাবাসী, আমরা গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা শাকিব খান আজ সকাল 12 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এমন অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একটি শোক সংবাদ এখন আনাজ করে কি আইবে তো গো? এখন আনাজ করে কি আইবে? এখন কি আনাজ ফিরাইব? এত আর আইব না ভাই। আমরা গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে খ্যাতিমান নাকি একটা পোলা আছে, পোলাটা তো এতিম হইয়া গেছে ভাই। শাকিব খান আজ সকাল 12 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন। ভালো মানুষ তো রেখে এনেছো, ভালো মানুষ তো বেশি দিন বাঁচে না, ভালো মানুষ বেশি দিন বাঁচে না ভাই। আমারে লইয়া যাই না, আমারে লইয়া যাই না। তার এমন কি হয়েছে ক? চাচা আমার কোনো দোষ নাই। এই যে বলদ ও আমারে কইছে যে সাকিব খান মরে গেছে। আমি আসার সময় রাস্তায় ধারে পাইছি সবাইরে আমি বলছি যে সাকিব খান মরে গেছে। ধ্যাৎ, তুইও তো একটা বলদ। এই বলদ একটা কইছে সাকিব খান মরে গেছে আর তুই সারা গ্রামে ছড়াই দিছ। চাচা ও কানতে কানতে এসে কইছিল তো আমি বিশ্বাস করে ফেলছি। ওই বলদ একটা কথা কইছে, তুই বলদের মতো কান্না শুনা পুরা গ্রামে ছড়াই দিছ ও মরে গেছে। এই এটা বান্ধে রাখতে পারো না? গরুর খুঁটির মধ্যে বান্ধে রাখতে পারো না? হ্যাঁ, ঘরের মধ্যে ঢুকা রাখতে পারো না এটা? আমার বলারে আপনারা বলত কইেন না, ওই একটু হাবা গোবা মানুষ কিছু বুঝে না। হাবা গোবা ওই যে কাম করছে তুমি বুঝো না কি কামটা করছে? আজকে সাকিব খান মেরে ফেলছে, কালকে কারে কারে মেরে ফেলাইবো। হ্যাঁ চাচা ও ও তো আরেকদিন ওই শাহরুখ খান সালমান খান আমির খান সবাই মেরে ফেলাইবো। ধ্যাৎ, তুই আবার বড় বড় কথা কস, তুই সবাই মারে ফেলো। বলদের বাচ্চা বলদ, তুইও তো একটা বলদ, তুই তো মারছস, তুই আর সাই দিছস, আবার কথা কস। এই শুনে, তোমার এই পোলা ঘর থেকে বাইতে পারবে না, খোয়ারের মধ্যে ঢুকায় রাখবা, খুঁটির মধ্যে বাঁধা রাখবা। আরেকটা কথা শুনেন, যেহেতু বলদ, আমি বললাম আমি বাদলা। এই সব বাদলা, তুই বলদের মতো কাম করছস আবার কস বাদলা। শোনো, কান্নাকারি করে কোনো কাম হইব না। যেহেতু বলদ গ্রামের মধ্যে বলদের মতো কাম করে, এর লগে কেউ কথা কব না। এইটা ওর বিচার। কি করেন আপনারা? ঠিক আছে না? এই বুঝছেন না কথাটা? আর এই যে বড় হইছে, বাজাইমার মতো লম্বা হইছে, দেখছো না? এটার কাজে দিবা। কাজ কাম যদি না করে, এটা লগে ওই কথাও কইব না, এই গ্রাম কেউ মিশবো না। তা নইলে ওই বান্না রাখো গানের মধ্যে। আজকের মতো আমার বলারে আপনারা সবাই মাফ করে দেন। আপনাকে 2 হাত জোর করে মাফ চাইতেছি আমি। আমার বলার জীবনে এমন কাম করবো না। আমি যেটা কইছি সেটাই, ওটার কানে কামে লাগাও। আর নইলে ঘরের মধ্যে বান্না রাখো, খোয়ারের মধ্যে রেখে দাও, এটা আমার কথা। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, যাও 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 এনতে। বাদলা রে বাদলা, ছবি দেখা সাকিব খান মরে গেছে গা, এটা মাইছের ঘরের কি দরকার ছিল? তারা যে মাইছে কত কিছু কইলো, এখানে আপনি সবাই যে তোর কেমন কত কেমন আর কেমন হবো, কেমনে থাকবি? মা তুমি কাইন্ডো না, মা তুমি কাইন্ডো না, আমার মা ভাই অনেক ভালো। মা ভালো ভালো মানুষের এই দুনিয়া দাম আছে, এখানে মানুষ বুঝে তোর ভাই ভালো ভালো মানুষের কি দাম আছে? কি দাম আছে? ওই মা, ওই মা, তুইও ছাড়তে পারবা?
তোমার পোলারে বলদ কইছে এর লাগে তুমি কষ্ট পাইছো, আর হলের মধ্যে আমার চোখের সামনে সাকিব খানের কেমনে মারছে তুমি এটা দেও না, কেমনে মারছে মা? সাকিব খানের কিন্তু কি হইছে? ছবি দেখে গেলি মাইছেরে কই দেব, নিজের মধ্যে রাখতে পারলি না? মা রাখবো কেমনে মা? সাকিব খান তো আমার বিমারি। ভাই তুমি আর কোনো কথা কইও না, ভাই তুমি আর কোনো কথা কইও না। তোর বিমারিটার সাথে কি হইছে? পাশাপাশি কইছি তোর গার্মেন্টসে লয়ে যাবো, তুই ঢাকাত গিয়ে গার্মেন্টসে কাম কর। আমি গার্মেন্টস যাবো না কে তুই গার্মেন্টসে কাম করবি না, তোর বোনের বিয়ে দিতে হইবে না? না, আমি গার্মেন্টস যাবো না। কে যাবি না? কে যাবি না? কে? আমি কি মাইজের বাড়ি বাড়ি কাম করে তোরে খাওয়াবো নাকি? তোর কথা কই কথা কই। আমি ঢাকায় যাবো না। তোর মানুষে বলাস খায় আমার খারাপ লাগে না গো, তুই বড় হইছস না, আর কতদিন আর কাম করে খাওয়াবো? ঠিক আছে, বুইড়া তো আমার না, বিয়া তো আমার দিতে হইবে। আমি যাবো মা, আমি গার্মেন্টসে কাম করবো মা, তো আমার বিয়ে হওয়ার পর কিন্তু মা আমি আবার চলে যাবো। আচ্ছা বাজার, তুই আয়া পড়িস আমার কাছে। জন্ম লইয়াই পড়লাম আমি দুঃখের দরিয়ায়, সহজ সরল পাইয়া সবাই ফেলল ছলনা। জন্ম লইয়াই পড়লাম আমি দুঃখের দরিয়ায়, সহজ সরল পাইয়া সবাই ফেলল ছলনা। এমন কেন হইল বিধি আমারও বেলায়, পারলাম না রে ভালো থাকতে কঠিন বাস্তবতায়। আমি পারলাম না রে ভালো থাকতে কঠিন দুনিয়ায়, পারলাম না রে ভালো থাকতে কঠিন বাস্তবতায়। আমি পারলাম না রে ভালো থাকতে কঠিন দুনিয়ায়, পারলাম না রে ভালো থাকতে কঠিন দুনিয়ায়। ম্যাচে বাকি সবাই কোন? ভাই সবাই তো কামে ভাই, আমার আগে ছুটি হয়ে গেছে, আমি আগে চলে আসছি ভাই। যাই হোক, এই দেখছে পাতলা গ্রামেরই ছোট ভাই, আমাদের গার্মেন্টসে চাকরি পাইছে, আমার লগেই থাকবো। আমার লগে আচ্ছা ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। পাতলা আমার নাম বাদল।
রান্না করে কে দেয়? আমি নাম কি আপনার? বাদলা সুন্দর নাম। দাদাই রাখছে। ও মা, দাদা রাখছে? আল্লাহ রে, কি রান্না করছেন একটু দেখান না আমার। ও মা, করে কি? গায়ে তো জোর আছে। আজকে বন্ধ জানেন না, এর জন্য আপনার ডাক দিচ্ছি একটু ঘুরতে। চলেন ঘুরতে যাই। কেন? আমার ভাল লাগে না। এমন কেন আপনি? কোনো রসকস নাই? আছে, রস আছে, কষ আছে। কই রসকস কই আপনার? সবসময় দেখাইতে হয় না, বুঝছেন? বাংলা ছবি দেখি তো, আমি জানি। তো চলেন বাংলা ছবি দেখতে যাই। কেন? প্রেম হইয়া যাইতে পারে। প্রেম হলে কি সমস্যা? আমার এগুলা ভাল লাগে না। তাহলে যান, প্রেম করতে হইব না, আমার বিয়ে করেন। না, আমি বিয়ে করব। আমি তো দেখতে খারাপ? না, বউরা ভালো হয় না, বুঝছেন? হ্যাঁ, মারে বাদ দেয় না। আমার মা যদি না খাই থাকে, আমি এই জন্য বিয়া করবো না। বুঝলেন? আমি যাইগা। সাকিব খান এরপরে কি কোনো ছবিতে মারা গেছে? তাই নাই? না গেলেই ভালো। শোনেন না, আরে এমন করেন কেন? হ্যালো আমা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। বাবা ভালো আছো নি বাবা? ভালো আছি মা, তুমি কেমন আছো? আছি বাজান, ভালো আছি। তোর কোনো কষ্ট হইতেছে না তো বাবা? না মা, কোনো কষ্ট হইতেছে না। মা, সেলিম ভাই আছে না? সেলিম ভাই খুব ভালো মানুষ মা। আর ওই যে রফিক ভাইয়ের ফোনে রাত্রবেলা সাকিব খানের মুভি দেই মা। ও বাজান, বাজান তোমার বোনের তো একটা সুখবর আছে বাবা। কি মা? তোমার বোনেরে দেখতেই ছিল, এরা দেখে তোমার বোনেরে পছন্দ করছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মা, কোন তারিখ কইছে? হ্যাঁ বাবা দিছে, কয়দিন পরে একটা তারিখ দিছে। মা, বিয়ে খাবো মা? হ্যাঁ বাজান, তোর বোনের বিয়ে তুই খাবি না তো কেডাই খাইবো বাবা? আচ্ছা বাবা, এই তোর এখন কথা কই, তুই যে অফিসে চাকরি করস, তোর বসে গো কবি তোর বেতনটা একটু বাড়াই দিতে। বুঝোস তো বাজান, আমরা গরিব গরিব মানুষ, তোর বেতনটা একটু বাড়লে তোর বোনের বিয়েতে কত খরচ না, একটু টাকা পয়সার দরকার আছে না? হ্যাঁ হ্যাঁ মা, আমা কালকে কমনে মা। আর ও বাজান, এই তোমার বোন একটু তোমার লগে কথা কইতে চাই। হ বাজান, লো কথা কও। হ্যালো ভাইজান। কি বিয়ে ঠিক হয়েছে? দূর আর কইস না।
লজ্জা পাইতেছিস কেন? লজ্জা পাইতেছিস কেন? তুই বড় হইছিস না, তোরে খেদাই দিতে হইব না। হন, তোর বিয়ায় কিন্তু নাচুম, আর ওই দুলাবারে নিয়ে কিন্তু এই ছবি দেখবো। ঠিক আছে ভাই, ঠিক আছে, সবই হইব নে। তুই আগে ঠিক মতো বাড়িতে আয়। আমুনে দে, মারে দে। নে নে নে, মারলো কথা ক। ও বাজান, বাজান মা রাখা দেই মা, ওই যে ফোনে টাকা কাটতেছে মা, এখন তো টাকা পয়সা সেভ করতে হইব না। হ বাজান, এই ফোনের ভিতরে যে টাকাটি আছে এটি খরচ করে দেব না, এটি থুয়ে দিতে হইব। টাকার তো দরকার আছে, তাই না বাজান? আর তোমার লেগে আমি দিন রাত 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করি বাজান, তোমার কিচ্ছু হইতো না, তুমি ভালো থাকবা। আচ্ছা মা। তুমি কাইন্দ না মা, তুমি কাইন্দ। কবে থেকে আমি জানতাছি। কিরে পাতলা, কিছু কবি? কি কবি ক? স্যার, আম্মায় ফোন করছিল বুঝছেন, আমার যে বুবু আছে না, বুবুর তো বিয়া, বুবু খালি লজ্জা পাইতে আছে। ভালো তো, বুবুর বিয়া, হ্যাঁ আনন্দ করি, মজা করি, ভালো তো। হ্যাঁ, আর কিছু কবি? আম্মায় কইছে কি, বুবুর তো বিয়া না, অনেকগুলো টাকা তো লাগবে, আমি ছাড়া তো আর কেউ নাই, আমরা তো গরিব না স্যার, কয়টা টাকা বেতনের লাগে বাড়াই দিবেন স্যার। আর তুই আইসস কয়দিন হইস? তুই ফ্লোরে জয়েন করছস মাত্র 6 মাস হইস, আরো 6 মাস যাক। একটা নিয়ম আছে না, নিয়মের বাইরে কি আমি তোর বেতন বাড়াই দিতে পারি ক? হ্যাঁ স্যার, বুবুর বিয়েটা হয়ে গেলে আবার কমাই দিয়েন। আরে বোকা, কি কস? তোর আমি খুব পছন্দ করি, করি না? স্যার, আমি না গরম বসতে পারি বুঝছেন স্যার, আমি না হয় বাড়তি কিছু কাজ করে দিব মানে। তোর দুঃখটা আমি বুঝি, কিন্তু চাইলে কি আমি বাড়তি কাম তোরা দিতে পারি? হ্যাঁ? নিয়মের বাইরে তো তোর কোনো কাম দিতে পারি না। ফ্লোরে যে কাম আছে সেই কাম ঠিক মতো কর, 6 মাস পরে বেতন বাড়াই দে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। পাতলা, স্যার, তোর যদি একটা কাম দে, করতে পারবি? আপনি টাকা দিবেন? প্রতিদিন 100 টাকা করে টাকা দিবি। আমি তোর একটা টিফিন ক্যারিয়ার দিব, এই টিফিন ক্যারিয়ারটা তুই একজনকে পৌঁছে দিবি, পারবি না? কোন জায়গায় স্যার? এই কাছে পৌঁছে দিবি, তোর কমু নাই। 100 টাকা দিবেন? 100 টাকা পারবি? স্যার, সবাই আমারে বলদ কয় বুঝছেন, আমি কি বুঝি না কোনটা সহজ কাজ আর কোনটা কঠিন কাজ, এটা কোনো কাজ হলো স্যার? পারবো স্যার। জানতাম তুই পারবি। ঠিক আছে, আজকে তোরে দিব। হ্যাঁ, ঠিক আছে। আপনি কিছু খাইবেন স্যার? না 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 না, বলে দে। ঠিকঠাক মতো কাম কর। ভাই যাইগা, বাইতে যাবেন না? যাইগা। ভাই যাইগা, যাইগা।
জায়গা ভাই বাড়ি দেখি হ্যাঁ দেখি এই বাড়ি তো আমার না, আপনি খুলতেছেন কেন? চুরি করছে না? ভাই এটা তো আমি কইতে পারি না। কে বলতে পারে? আমি তো এই যে বাড়ি আছে না, এই বাড়ি তো আমি জানি না যে কার কে রাখছে। স্যার আমি কইতে পারি না, স্যার কইতে পারি না তো ভাই। আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই ভাই। ভাই আমি চুরি করি নাই ভাই, করি নাই ভাই। ভাই এটা ইউটিউব চ্যানেল বাড়ি, ইউটিউব চ্যানেল বাড়ি, ইউটিউব চ্যানেল বাড়ি। আমি চুরি করি নাই, চুরি করি নাই। এই এই যে চুরি করছেন, এই যে বাড়ি দিয়েছেন না আপনি, এই যে বাড়ি আমার ধরতেছে স্যার। চোর বদমাশ, তুমি চুরি করে তুই আমার নাম লাগত? একদম স্যার ফাজিল, স্যার কত স্যার মারেন কে স্যার? স্যার মারেন কে? ইউসুফ স্যার, স্যার আমি চুরি করি নাই স্যার। বাইরের না স্যার, আর বাইরের না, আর বাইরের না স্যার, আর বাইরের না। ও মা, ও বুবু, আমার বউর একটা, আমার মারে একটা ফোন দিব, আমার মারে একটা ফোন দিব। আমি চোর না ভাই, আমি চোর না। সেলিম ভাই, সেলিম ভাই, সেলিম ভাই তুমি বুঝাও সেলিম ভাই, একটু বুঝাও সেলিম ভাই। ভাই ভাই আমি প্যান্টের টাকা দিয়ে দিব ভাই, আমি গেঞ্জির টাকা দিয়ে দিব। আমি চোর না, আমি চোর না, আমি চোর না। কাকি, ও কাকি, আমি চোর না কাকি। আপনাকে পাও ধরি ভাই, আমার মাফ করেন। আপনাকে পাও ধরি, আপনাকে পাও ধরি, আমার মাফ করেন ভাই। ওরে সেলিম ভাই, আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই। ইউসুফ স্যারের কাছে গেছিলাম বেতনটা বাড়াইতে, আমার কইল কি টিফিন ক্যারিয়ার বাড়িটা একটু দিয়ে আমি 100 টাকা করে টাকা দিব। আমি প্রত্যেক দিন টিফিন ক্যারিয়ার বাড়িটা দিয়ে আইতাম। আমি তো জানতাম না যে ওটার ভিতরে কি রাখছে। আমার কালকে বুবুর বিয়া, আমার বুবু আমার মুখের দিকে তাকাইয়া রয়েছে, আমার মা আমার দিকে তাকাইয়া রয়েছে। বেতনটা তো দিল না, ছুটিও দিল না, চোর বানাইয়ে বাইর করে দিছে, পুরা শরীরে মারছে, অনেক ব্যথা করে আমার চোর বানাইয়া দিছে। আমি তো চুরি করি নাই, আমি তো চুরি করি নাই। জানগা আপনি, জানগা এই শহরে কোনো ভালো মানুষের দাম নাই। মানুষ যদি মানুষ হইতো তাহলে আপনার মতো ভালো মানুষকে কেউ এইভাবে মারতে পারে? অমানুষের মতো কেউ চোরের অপবাদ দিতে পারে? এটা অমানুষের শহর হয়ে গেছে, এখানে আর কোনো ভালো মানুষ থাকতে পারে না। জানগা আপনি।
আর শুনেন, হাতটা দেন, এটা রাখেন। আপনারা বেতনও তো দেয় নাই, নিতে হইব আপনারা। আমি টাকা নিব না, আমি রাখবো না, আমার না, লাগবে আপনারা না। নিতে হইব, নাহলে আমি কষ্ট পাবো। যাওয়ার আগে আমার এইটুক কথা রাখবেন না? আপনি আমার লাগে দোয়া করে না, আমিও আপনার লাগে দোয়া করব। মারে আর বুবুরে কমু আপনার লাগে দোয়া করতে। আমার কোনো কিছু আর আমি নিব না, বুঝছেন? অনেক গেলে ওরা আবার চোর কইব, আবার মারবো। আমি যাইগা। কি রে বদলা, সোহাগ ভাই, কি অবস্থা, কেমন আছোস? ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? আমি ভালো। তোর দাগ কিসের রে ভাই, কি হয়েছে? আরে এমনি এমনি সিঁড়ি দিয়ে পড়ে গেছি তো, বুঝছেন ভাই? আচ্ছা আচ্ছা, ভাই কাকিমা ভালো আছে? কাকিমা ভালো। তোর কি অবস্থা? ভালো ভাই, ঢাকায় অনেক বড় বিল্ডিং, বুঝছেন? ঢাকায় অনেক বড় বিল্ডিং না? হ্যাঁ ভাই, আপনার লেগে কিছু আনতে পারি নাই, বুঝছেন? হ্যাঁ, পরের বার লই যাবো। তোর জিনিস তুই আসার আগে তো আয়া পড়ছে, বুঝোস নাই? বেটা বেটা চোর, বেটা চোর। গার্মেন্টসে চুরি করস নাই? প্যান্ট চুরি করছিস, শার্ট চুরি করছিস, কিচ্ছু দেখি নাই। ভাই কি তোর কর? ভিডিও তো ভাইরাল। না এটা এটা কি তুই দেখা, সোহাগ ভাই, তুই দেখ দেখ। আমি চোর, আমারে মারুন, এটা লেখা। এটা এটা কি? সোহাগ ভাই, আরে ওই জায়গায় সবাই মজা করছে। এটা তোর মজা ভাই, করছে? ভাই ওই এটা যে- তোর মজা করছে? তুই এলাকার মান সম্মান নষ্ট করিস? ভাই, এটা এটা কি? এটা কি? হইছে কি ভাই, ওই জায়গায় সবাই মিলা মজা করছে, বুঝছেন? সবাই তোর সাথী আমরা, সবারই দিছে ভাই। সবাই সাচ্ছে, সবাই সাচ্ছে, তো তোর মুখে মারের দাগ কেন? ভাই কাউরে কইেন না ভাই, মজা করছে এটা মজা? তোর মুখ কেলানো কে? এটা চোর, ভাই, মজা করছে। গ্রামের মান সম্মান ডুবাইছিস তুই। ভাই, ভাই, কাউরে- তোর 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 এলাকার মান সম্মান নষ্ট করিস তুই। ভাই, তুই শহরে গেছিস কি চুরি করতে? ভাই কাউরে কইেন না। গ্রামের মান সম্মান তুই নষ্ট করিস। এটা এটা কি করছে? তোর তোর এটা কি করছে? আমারে কইেন না ভাই, এটা ওই দিয়া বলবো না মানে? ভাই, ওই দিয়া তুই এলাকার মান সম্মান নষ্ট করছিস। তোর 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 বলবো না মানে? চোর চারটায় সব ভরে গেছে। মেলা টাকা তো কামাইছিস তুই। সেলিম ভাই, কেমন আছো? ভালো ভাই, তুই তো দেরি করলি কেন ভাই? তুই আসছিস? রফিক ভাই। জানিস না কি হয়েছে? কি কি ভাই? তোর বোনটার বিয়া ঠিক হয়েছিল, বিয়াটা ভাঙ্গা যাওয়ার পর তোর বোন আত্মহত্যা করছে। ধর্মিয়া ভাই, দেখেন কি কয় ভাই, কি নিয়ে মজা নাই ভাই, দেখেন দেখেন ভাই। না রে ভাই, সত্যি রে ভাই, তোর বোন আত্মহত্যা করছে। তুই যা, তাড়াতাড়ি বাড়ি যা। জন্ম লইয়াই পড়লাম আমি দুঃখের দরিয়ায়, সহজ সরল পাইয়া
সবাই ফেলল ছলনা জন্ম লইয়াই পড়লাম আমি দুঃখের দরিয়ায় সহজ সরল পাইয়া সবাই ফেলল ছলনা এমন কেন হইল বিধি আমারও বেলায় পারলাম না রে ভালো থাকতে কঠিন বাস্তবতায় আমি পারলাম না রে ভালো থাকতে কঠিন দুনিয়ায় পারলাম না রে ভালো থাকতে কঠিন বাস্তবতায় আমি পারলাম না রে ভালো থাকতে কঠিন দুনিয়ায় পারলাম না রে ভালো থাকতে কঠিন দুনিয়ায় সুখের নাগাল পাবো বইলা আইলাম এ শহর মিথ্যে অপবাদে হইল কলঙ্ক আমার যেখানে যায় মুখ দেখাই পুরি যন্ত্রণায় আমি যেখানে যায় মুখ দেখাই পুরি যন্ত্রণায় পারলাম না রে ভালো থাকতে কঠিন বাস্তবতায় আমি পারলাম না রে ভালো থাকতে কঠিন দুনিয়ায় আমি বাদলা আমার বোনের মৃত্যুর বদলা নিলাম। এই শহরের মানুষগুলো বোকা, এতই বোকা
যে বলদটারে মানুষ হইতে দিল না, সুন্দরভাবে বাঁচতে দিল না। বোকা বাদলা, বলদ বাদলা, আজ শীর্ষ সন্ত্রাসী। বোকা বাদলা, বলদ বাদলা, বাদলা চোরা, আজ শীর্ষ সন্ত্রাসী।